আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর সুমিত হালদার, একজন জেনারেল ফিজিশিয়ান এবং লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের একটা ট্রেনিং বলবো, যেটা বয়সের কালে আমাদের পুরুষ এবং নারী প্রত্যেকেরই একটা দুর্বলতা ভাব আসে, পেশির শিথিলতার ভাব চলে আসে, হাড়ে বিভিন্ন রকম যন্ত্রণা বা হাড় দুর্বল হয়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে কি হয়, ঘুম না আসা, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। বিশেষ করে যেটা হয়, আমাদের এনার্জিটা আছে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনার্জিটা কম হয়, এবং এটা আমরা সাধারণত ধরে থাকি যে এটা একটা স্বাভাবিক ব্যাপার, যে বয়স বাড়বে এবং আমাদের এনার্জি কমবে, পেশি দুর্বল হবে, পেশি শিথিল হবে, এবং আমরা এটা মেনে নিয়েছি। আজ এই ভুল ধারণা থেকে আপনাদের ঠিক করতে আমি এলাম। সেটা হলো, কিছু কিছু বীজ আছে, যে বীজগুলো যে আমরা রেগুলার যে ডায়েটে নিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের বয়সকালেও এই যে পেশিতে শিথিলতা বা মাংসপেশির দুর্বলতা, এনার্জির যে কমে যাওয়া, এই যে যে সমস্যাগুলো, সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে কিছু লাইফস্টাইল মডিফিকেশনও দরকার, সেগুলো করলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। প্রথমে যে বীজটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট একটি বীজ, সেটা চিয়া সিড বা চিয়া বীজ। এখন তো মোটামুটি এখন সব জায়গায় আমাদের মার্কেটে এই ধরনের বীজগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, এবার নিউ যে বিভিন্ন রকম শপিং মলেও পাওয়া যাচ্ছে, অনলাইনে পাওয়া যাচ্ছে, তো অসুবিধা নেই, কিনতে অসুবিধা হয় না। সুতরাং এই বীজ যদি আমরা কিনে রেগুলার ডায়েটে যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবো। প্রথমত কি বলবো, যে চিয়া বীজ, এর মধ্যে 100 গ্রাম চিয়া বীজের মধ্যে দেখা গেছে প্রায় 17 থেকে 20 গ্রাম প্রোটিন থাকে, যেটা একটা বিশেষ মানে উপাদান, যেটা আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রোটিনটা খুবই উপকারী এবং খুবই কাজে লাগে। কারণ কি, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা যে খাদ্যাভ্যাস যেটা থাকে, সেটা বিভিন্ন রকম চেঞ্জ হতে থাকে। অনেক সময় খাদ্যের রুচি থাকে না, বা খাওয়া দাওয়া সেরকম হয় না, তো সেই কারণে আমাদের প্রোটিনের ঘাটতি হয়ে থাকে। তো আমাদের সব দিক দিয়ে প্রোটিন যদি আমরা ঠিকঠাক মতো পাই, তাহলে কিন্তু আমরা কিন্তু এনার্জিটা ঠিকঠাক ধরে রাখতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটিনের একটা ভালো দিক হচ্ছে, প্রোটিন আমাদের মাংসপেশি যেটা আছে সেটা ডেভেলপমেন্টে সাহায্য করে, তার শক্তি প্রদানে সাহায্য করে। তো চিয়া বীজ যদি আমরা রেগুলার ডায়েটে রাখতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের মাংসপেশির শিথিলতা, মাংসপেশির গঠন, মাংসপেশির স্বাভাবিক যে শক্তি, সেটাকে বৃদ্ধি করে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের শরীরের যে সার্বিক যে এনার্জি, সেটাকেও বৃদ্ধি করে। তো রেগুলার ডায়েটে চিয়া বীজটা রাখতে পারেন। কিভাবে খাবেন আমি আপনাকে ভিডিও লাস্টে বলছি। দ্বিতীয় যে বীজটা বলবো, সেটা হচ্ছে সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী বীজ। সূর্যমুখী বীজ, এতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এবং এই সূর্যমুখী বীজের মধ্যে দেখা গেছে প্রায় 100 গ্রাম বীজের মধ্যে 20 থেকে 21 গ্রাম পরিমাণ হচ্ছে আমাদের প্রোটিন থাকে। এবং এই সূর্যমুখী বীজ যদি আমরা খেয়ে থাকি, তাই সূর্যমুখী বীজে যে প্রোটিন যেটা রয়েছে, সেটা কিন্তু আমাদের শরীরের যে সার্বিক যে এনার্জি, সেটাকে অক্ষুণ্ণ রাখে। অ্যাজ ওয়েল অ্যাজ সূর্যমুখী বীজ যদি আমরা নিয়ম করে ডায়েটে রাখতে পারি, এর মধ্যে শুধু প্রোটিন থাকে না, তার সাথে থাকে ভিটামিন ই। ই থাকার জন্য এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যেটা আমাদের ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জ হয়ে কাজ করে। মানে আমাদের রেগুলার যে শরীরের মধ্যে যে মাংসপেশি গুলো, যেগুলো বিভিন্ন রকম অক্সিডেটিভ স্ট্রেস যেটা আছে, যে বাইরে পলিউশন যেগুলো থেকে আমাদের মাংসপেশি দুর্বল হয়ে যায়, এগুলোকে আবার রিজুভেনেট করতে, মানে নতুন ভাবে তৈরি হতে এবং নতুন ভাবে গঠন করতে, নতুন ভাবে তার স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে। তো এর জন্য ভিটামিন ইটা বেশ কাজে লাগে। তো সূর্যমুখী বীজ যদি আমরা খেয়ে থাকি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বেশ উপকার পাবো। এবং এরপরে বলবো তিল বীজ। তিল বীজ হচ্ছে তিল, আমরা যেটা আমরা নর্মালি হচ্ছে গিয়ে অনেক সময় রান্নার বিভিন্ন কাজে ইউজ করে থাকি, তিল আমরা সবাই চিনি। এই তিল বীজটাকে আমরা যদি রেগুলার ডায়েটে রাখি, এটা থেকে বিভিন্ন রকম আমরা উপকার পেতে পারি। প্রথমত, তিল বীজের মধ্যে সেসামিন নামক একটা যৌগ থাকে, যে যৌগটা আমাদের মাসেল বিল্ড আপে বেশি সাহায্য করে, এবং এটাও কিন্তু এক ধরনের যে বিশেষ একটা ইনগ্রিডিয়েন্টস, যেটার জন্য আমাদের মাসেল টোনটাও ঠিকঠাক থাকে। এবং
মাংসপেশির যে ভিতরকার যে শক্তি সেটাও যোগান দেয়। তো তিল বীজ যদি আমরা রেগুলার ডায়েটের মধ্যে রাখতে পারি, সেটাও কিন্তু আমাদের শরীরকে বিশেষভাবে শক্তি দেবে এবং মাসিলকেও শক্তি দেবে। এই সঙ্গে বলবো, তিল বীজের মধ্যে মিথিনল মানে এক ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকে বা যৌগ থাকে, যেটা হচ্ছে কি আমাদের মাংসপেশি গুলোকে এক জায়গায় স্ট্রেনথেন করতে সাহায্য করে এবং এগুলোকে কনসেন্ট্রেট করতে সাহায্য করে, ফলে কি মাংসপেশির শক্ত একটা মজবুত যে ভাব, সেই ভাবটা আনতে সাহায্য করে। তো এটাও কিন্তু একটা বিশেষ দিক। তো তার সঙ্গে সঙ্গে তিল বীজ আমাদের পুরুষের ক্ষেত্রে যে টেস্টোস্টেরন মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, যেটা আমাদের পেশির শক্তি এবং পেশি বৃদ্ধিতে হেল্প করে থাকে, পেশি গঠনে হেল্প করে থাকে, অ্যাজ ওয়েল এস যে পুরুষের শারীরিক ক্ষমতা সেটাও কিন্তু আমাদের মেনটেন করে থাকে। সুতরাং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেগুলো কমে যেতে থাকে সেটাও আমাদের মেনটেন করতে সাহায্য করে তিল বীজ। এছাড়া তিল বীজের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এই সাফিসিয়েন্ট ম্যাগনেসিয়াম থাকার জন্য এটা আমাদের ব্রেন হেলথকে ভালো রাখতে সাহায্য করে। এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে আমাদের বিভিন্ন রকম বয়সকালীন যে বিভিন্ন রকম সমস্যা যে সৃষ্টি হয়ে থাকে, ঘুমের সমস্যা বা মানসিক বিভিন্ন রকম সমস্যা যেগুলো থাকে, সেগুলো দূর করতে কিন্তু এই ম্যাগনেসিয়াম কাজ করে। সুতরাং তিল বীজ যদি খাওয়া যায় নিয়মিত আমাদের ডায়েটের মধ্যে, তাহলে কিন্তু বয়সকালীন যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা দূর করতে পারবো। এছাড়া আছে আমাদের ফ্লাক্সিড। ফ্লাক্সিড হচ্ছে কি আমাদের 4 নম্বর বীজ বা তিসি বীজ। তিসি বীজ হচ্ছে আমরা যদি নিয়ম করে আমাদের রেগুলার ডায়েটে রাখি, এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের কিন্তু ব্রেনের যে স্বাস্থ্য সেটাকে ভালো রাখতে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের যে রেগুলার যে বাথের যে সমস্যা, যেগুলো ইনফ্লামেশন জাতীয় সমস্যা যেগুলো থাকে, সেই সমস্যা থেকে আমরা দূর করতে সাহায্য করে। আমাদের বয়সজনিত সমস্যা, বয়সজনিত কালে আমাদের যে ডায়াবেটিসের যে ঝুঁকি থাকে সেই ঝুঁকি করে। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটা বিশাল গুরুত্ব হচ্ছে যে এটা হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে। তো হার্ট হেলথের জন্য কিন্তু এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিশেষ কাজ করে থাকে। তো আমরা যদি রেগুলার ফ্ল্যাক্সিড বা কৃষি বীজকে যদি আমরা নিজের ডায়েটের মধ্যে রেখে থাকি, তাহলে কিন্তু এটা আমাদের এই ধরনের যে সমস্যা, সেই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারবে। আসবার পরে কুমড়ো বা পামকিন সিড। এই পামকিন সিড, এতে মোটামুটি 100 গ্রাম পামকিন সিডের মধ্যে 30 গ্রামের মতো প্রোটিন থাকে এবং এই প্রোটিন আমাদের পুরুষের যে শক্তি সেটা যোগাতে সাহায্য করে। আমরা সাধারণত জানি যে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো একটা ডিমের মধ্যে যে পরিমাণ প্রোটিন থাকে, তার থেকে আমরা পাম্পকিন সিডের মধ্যে প্রায় তার থেকে 10 থেকে 12 গুণ বেশি প্রোটিন পেয়ে থাকি। সুতরাং আমরা এই ডিমকেও না খেয়ে যদি আমরা এই পাম্পকিন সিডটাকেও যদি আমরা রেগুলার ডায়েটের মধ্যে রেখে থাকি, তাহলে কিন্তু ডিমের থেকেও 10 থেকে 12 গুণ বেশি প্রোটিন আমরা পেয়ে থাকি। এছাড়া পাম্পকিন সিডের মধ্যেও থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক। যে জিঙ্ক হচ্ছে আমাদের যে শরীরের যে ইমিউনিটি, সেই ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। সাধারণত বার্ধক্যকালীন সময় কি হয়, আমাদের ইমিউনিটি পাওয়ার বিভিন্ন ভাবে আমাদের কমে যেতে থাকে। তো সেটাকে মেনটেন করতেও কিন্তু পাম্পকিন সিড বিশেষ কাজ করে। তবে মেইন কথা যেটা বলবো, যে এই সিডগুলোকে আপনারা কিভাবে খাবেন। এই সিডগুলোকে এইভাবে কখনোই খাবেন না যে সবকটা সিড একসঙ্গে নিয়ে একমুট করে নিয়ে খেয়ে নেন, সেটা কিন্তু খুবই ক্ষতিকর হয়ে যাবে। কারণ এই সিডগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর প্রথমে বলবো, কুমড়ো বীজ এবং ফ্ল্যাক্সিড যেটা আছে, সেটাকে আপনারা নর্মালি ধরুন কি রেগুলার যে মর্নিং এ যদি আপনারা খেয়ে থাকেন, মর্নিং এ ধরুন রাতে সারা রাত ভিজিয়ে রাখলেন, ভিজিয়ে রেখে সেটাকে সকালবেলা আপনি ধরুন স্যালাডের মধ্যে মিশিয়ে খেলেন, বা যে সবজি খাচ্ছেন তার মধ্যে কাঁচা বীজটাকে সেটাকে মিশিয়ে খেয়ে নিলেন, সেটা করতে পারেন। বা আপনারা যদি তিল বীজটাকে যদি আপনারা এটাকে ভিজিয়ে ভালো করে বেটে নেন, বেটে নিয়ে এটাকে যদি দুপুরে যখন আপনারা খাওয়া দাওয়া করছেন, দুপুরে যখন ভাত খাচ্ছেন বা কিছু খাচ্ছেন, তার মধ্যে এই তিল বীজটাকে, যে বাটা তিল বীজটা, এর মধ্যে একটু সামান্য সর্ষের তেল একটু দিলেন, তার মধ্যে একটু রক সল্ট দিলেন, দিয়ে ওটাকে মিশিয়ে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেয়ে নেবেন। এটা একটা বেশ সুস্বাদু একটা পদও হয়ে গেল এবং আপনার
শরীরের মধ্যে তিল বীজটাও চলে গেল। সানফ্লাওয়ার সিড যেটা আছে, সেই সানফ্লাওয়ার সিড বা পাম্পকিন সিড, এটাকে কি করতে পারেন, এটাকে শুকনো তাওয়ায় তেল না দিয়ে শুকনো তাওয়ায় সামান্য একটু রোস্ট করে নিলেন, মানে একটু ভেজে নিলেন, এদিক ওদিক করে নিলেন, জাস্ট ওই জলটা যাতে একটু হালকা শুকিয়ে যায়। বেশি কিন্তু ভাজলে এটা কিন্তু তার গুণ চলে যাবে। তো সামান্য শুকিয়ে নিয়ে সেটাকে আপনারা ধরুন স্ন্যাক্সে, বিকেল বেলা স্ন্যাক্সে বা মুড়ি বা কিছুর সঙ্গে আপনারা বাদাম হিসেবে খেয়ে নিতে পারেন, খেতে অনেকটা বাদামের মতোই লাগবে। তো এইভাবেও খেতে পারেন। লাস্টলি বলবো চিয়া সিড। চিয়া সিডটা আপনারা মানে স্মুদি হিসেবে তৈরি করে খেতে পারেন। স্মুদি বলতে কিরকম, যে চিয়া সিডটাকে আপনারা একটু সামান্য উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে মোটামুটি 2 টেবিল স্পুন মতো চিয়া সিড আপনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে সেই চিয়া সিডটা সারা রাত আপনি জলটাকে সোক করতে দিলেন, সারা রাত জলে ভেজা থাকলো। মর্নিং এ উঠে আপনি যে চিয়া সিডের জলটা, শুদ্ধ যে চিয়া সিডটা রয়েছে, দেখবেন একটা থকথকে জেলির মতো অবস্থা হয়ে গেছে। এর মধ্যে লেবুর রস এবং একটু মধু এবং একটু পুদিনা পাতা মিশিয়ে নিয়ে খুব ভালো করে ওটাকে স্পুন দিয়ে মিক্স আপ করে নিলেন। করে নিয়ে সেটা স্মুদি তৈরি হয়ে গেল, এবং সেটাকে মর্নিং এ আপনি স্মুদি হিসেবে খেতে পারবেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।